আজকের এই এপিসোডে আমরা একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম রাকিব হাসান রনি। ওনার বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার নবীনগরের নিরিবিলি এলাকায়। উনি আমাদেরকে এর আগেও একটি ঘটনা পাঠিয়েছিলেন। সেই ঘটনাটি আমরা আমাদের থার্সডে নাইটের 180তম এপিসোডে প্রচার করেছিলাম। সেখানে একটি ঘটনা ছিল, যে ঘটনায় কাশু দাদা নামে একজন ব্যক্তি ছিলেন। উনি কুড়িগ্রামের চিলমারি এলাকার অতি সাধারণ একজন মানুষ ছিলেন, যিনি রাতেরবেলা মাছ ধরতেন। যখন যে কাজ পেতেন সেটাই করতেন, তবে রাতেরবেলা মাছ ধরা ওনার একটা নেশা ছিল। অত্যন্ত ধার্মিক, পরহেজগার একজন মানুষ, যিনি অতি সুন্দর করে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতেন। একবার মাছ ধরতে গিয়ে বড় সাইজের একটা মাছ ধরে ফেলেন। তবে এই মাছটি আসলে কোনো মাছ ছিল না, এটি ছিল জিন সর্দারের নাতি সাবের। মাছ ধরে উনি যখন ফেরত আসছিলেন তখন দেখা গেল খালিদ নামক একজন জিন এসে কাশুদাদাকে অনুরোধ করে ওই মাছটি ছেড়ে দেওয়ার জন্য। কাশুদাদা মাছটি ছেড়ে দেন। পরবর্তীতে জিনেরা খুশি হয়ে কাশুদাদাকে তাদের দেশে নিয়ে যান। তারপর এই সাবের এসে কাশুদাদার সাথে দেখা করে। পরবর্তীতে সাবের মানুষের বেশে কাশুদাদার কাছ থেকে কোরআন শিক্ষা করে। জিনের সর্দার কাশুদাদাকে এই খালিদ নামক যে জিনটা, তাকে উপহার দেন, এমনভাবে যুক্ত করে দেন যে এই খালিদ শরিয়াসম্মত যে কোরআনিক চিকিৎসা, এই জিনিসগুলো কাশুদাদাকে শেখাবেন। বিনিময়ে উনি মানুষের কাছ থেকে চেয়ে কোনো অর্থ নিতে পারবেন না। খালিদের কাছ থেকে শরিয়াসম্মত বিভিন্ন চিকিৎসাগুলি উনি শেখেন, এরপর মানুষের উপকার করতে শুরু করেন। এইভাবেই উনি বহু বছর মানুষের উপকার করেছেন। ওনার 3 সন্তান। বড় সন্তানের নাম মাসুদ, পরের সন্তানের নাম হচ্ছে কবির, আর ওনার আরেকটা মেয়ে, তার নাম হচ্ছে সীমা। তো আমরা ওই ঘটনাগুলো আগে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ওই ঘটনার একদম শেষ অংশে চলে যাব। তো 1999 সালে কাশুদাদা কিন্তু তখন অনেক অসুস্থ হয়ে পড়েন। জিন খালিদ অনেক চেষ্টা করেছেন তার সুস্থতার জন্য কোনো উপায় বের করা যায় কিনা, কিন্তু কাশুদাদা খালিদকে বললেন, চেষ্টা করে লাভ নেই খালিদ, আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিয়েছেন তার বেশি কি আমি বাঁচতে পারবো? পৃথিবীর সমস্ত মানুষ, জিন, ফেরেশতা মিলেও যদি চেষ্টা করে, আমি কি বাঁচতে পারবো যদি আল্লাহ না চান? আর আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান, তাহলে সবাই মিলেও যদি মারার চেষ্টা করে, তাহলে কি মারতে পারবে? নিশ্চয়ই না। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলার ডাক চলে এসেছে, আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের মুহূর্তটা খুবই নিকটে চলে এসেছে। আমার সময় খুব কম। কাশুদাদের মুখে এই কথা শোনার পর জিন খালিদ মনটা খারাপ করে ফেললেন। গম্ভীরভাবে বললেন, আমার মনে হয় এখনই আপনার ছেলে মেয়েদেরকে তাদের হক বুঝিয়ে দেওয়াটা উচিত হবে। আর পরবর্তী দিক নির্দেশনাগুলো কি হবে সেগুলো আপনি তাদেরকে বলে দিয়েন। আপনি তো অর্থের বিনিময়ে মানুষের সেবা করেননি, যতটুকু সম্পদ আপনি করেছেন বা হাদিয়া পেয়েছেন, সেবার কাজের একটা উপহার হিসেবে পেয়েছেন। আর এগুলো থেকে সমানভাবে যাকে যাকে যতটুকু দেওয়ার দরকার আপনি বুঝিয়ে দেন। কাশুদার সেটাই করলেন। তার 2 ছেলে মাসুদ, কবির এবং মেয়ে সীমাকে ডাকলেন, শরিয়াসম্মতভাবে সম্পত্তিগুলো বন্টন করে দিলেন। মেয়েকে যা দিলেন ছেলেদেরকে তার দ্বিগুণ দিয়েছিলেন, আর একটা অংশ উনি মাদ্রাসায় দান করে দিলেন। এটা অবশ্য ছেলে মেয়েদের কাছ থেকে পরামর্শ করেই নিয়েছিলেন। সব থেকে বড় দায়িত্ব পেলেন দাদার বড় ছেলে মাসুদ। খালিদ জিন এখন তার সাথেই থাকবে, ঠিক যেমনটা দাদার সঙ্গে থাকতেন। দাদা সকল নিয়মকানুন, আদেশ নিষেধ মাসুদ কাকাকে বুঝিয়ে দিয়ে বলেন যে কিছুদিন পর হয়তোবা ওনার আর পৃথিবীতে থাকা হবে না। সুতরাং সেই অনুযায়ী তারাও যেন প্রস্তুত নিতে থাকে বা প্রস্তুতি থাকে তাদের মানসিকভাবে। সত্যি কয়েকদিন পর কাশু দাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই খুব কষ্টে ভেঙে পড়েন, বিশেষ করে জিন খালিদ খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন। জিন সর্দার এই খবর শুনে খুব কষ্ট প্রকাশ করেন। দাদা জানাজা সম্পন্ন হয়। একটা ব্যাপার সবাই লক্ষ্য করে, দাদা জানা যায় 7 থেকে 10 জন বা 8 থেকে 10 জন এরকম অপরিচিত কিছু মানুষ এসেছে, যাদেরকে আগে কখনোই গ্রামে দেখা যায়নি। মাসুদ কাকাও দেখেননি, আর উনি এটা নিয়ে অবশ্য খুব একটা গুরুত্বও দেননি। কাশু দাদার জানাজা সম্পন্ন হলো, দাফন কাফন সম্পন্ন হলো, সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেল। 2001 সালে মাসুদ কাকা বিয়ে করেন। 2003 সালে তার একটি ছেলে সন্তান হয়। বেশ ভালোই চলছিল তাদের সংসার। মাসুদ কাকাও দাদার মতো মাছ ধরতেন, আর এই যে জমিগুলো কাশু দাদা দিয়ে গিয়েছিলেন, তা দিয়ে উনি চাষাবাদ শুরু করছেন, দিন পার করছেন। কিছুদিন পর এক রাতে হঠাৎ তার ঘরে তিনি কিছু একটা অস্তিত্ব টের পেলেন। উনি একটি শব্দ শুনতে পেলেন, ঠিক কাশু দাদা প্রথম যে শব্দটি শুনেছিলেন। মাসুদ কাকা এবার বুঝতে পারলেন এটা জিন খালিদ। এরপর তাদের সাথে বেশ কিছু কথা হয়। খালিদ বলেন, তুমি এখন থেকে প্রায় আমার দেখা পাবে, তুমি চাইলেই আমাকে ডাকতেও পারবে, আমি তোমাদের আশেপাশে থাকার চেষ্টা করব। আর খালিদ এটাও বলেন যে তুমি তোমার বাবার জানা যায় যেই অপরিচিত ব্যক্তিদেরকে দেখেছো, তাদের মধ্যে আমাদের সর্দারও ছিলেন, সাবের ছিলেন, যাকে কাশু দাদা ছোটবেলায় ছেড়ে দিয়েছিলেন মাছ মনে করে ধরার পরও। আমিও ছিলাম, আর আমাদের সর্দার কিছু দেহরক্ষীরাও ছিল।
সর্দার কাশিমুল্লাহকে খুব পছন্দ করতেন, সম্মানও করতেন, তাই উনি নিজে থেকে এসেছিলেন। আরও কিছু কথাবার্তা বলার পর খালিদ জিন চলে গেলেন। মাসুদ কাকাও আস্তে আস্তে রুকিয়ার কাজ শুরু করলেন। খালিদের মাধ্যমে সে কাজ শিখছেন। এভাবে চলে যায় প্রায় 1 বছর। এদিকে কবির কাকারও বিয়ের বয়স হয়ে গেছে, তার জন্য মেয়ে দেখাও শুরু হয়ে গিয়েছে। মাসুদ কাকা তার রুকিয়ার কাজ ভালোই রপ্ত করেছিলেন আল্লাহর রহমতে। কিছু কিছু রুগীও দেখা শুরু করেছেন, আল্লাহর রহমতে সাফল্যও পাচ্ছিলেন। কাশুদাদার ধারা বজায় রেখেই উনি কাজ করছিলেন, জীবনও পরিচালনা করছেন। তারও আস্তে আস্তে নাম ডাক ছড়াতে থাকে। এভাবে কাজ করতে থাকছেন উনি আর কি, মানুষের সেবা করছেন। প্রায় 2 বছর যাবত এভাবে কন্টিনিউ কাজ করছিলেন। রুকিয়ার কাজে ভালোই পারদর্শী হয়ে যান আল্লাহর রহমতে। কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে আশেপাশে 2জন কবিরাজ ছিল। একজন ছিল হিন্দু ধর্মাবলম্বী, তার নাম হচ্ছে সুধীরাম পাল। উনি একজন তান্ত্রিক ছিলেন, কালো জাদু, বান মারা এগুলোতে সে বেশ পটু ছিল। আরেকজন ছিলেন, উনি হুজুর গোছের লোক ছিলেন, তবে এই লোকও কিন্তু কালো জাদু করতো। তার নাম ছিল রইসুদ্দিন। এই লোককে দেখে বোঝার উপায় ছিল না এ কালো জাদু জানে। সে বলতো সে কোরআনিক চিকিৎসাই করে, কিন্তু কাজের ভিতর দিয়ে এমন কিছু কালো জাদুর উপকরণগুলো রুগীদেরকে দিয়ে দিত, রুগীদের বোঝারই উপায় ছিল না এগুলো কালো জাদুর উপকরণ হতে পারে। তো এভাবে কিন্তু সে কাজ করতো। সমস্যা হলো কি, এই যে সুধীরাম পাল আর রইসুদ্দিন, এই 2জনের কাছে লোকজন খুব একটা যেত না, কারণ তারা জাদুবিদ্যা করতো, কুফরি কালাম করতো আর কি। যারা যেত, সমাধান অল্প কিছুদিনের জন্য হলেও পরবর্তী দেখা যেত সেটা আরো জটিল আকার ধারণ করেছে। মানে রুগী পোষা বলতে যেটা আমরা বুঝি আর কি, রুগী একবার আসলে একে ছাড়াছাড়ির কোনো উপায় নেই, একে বারবার করে এর কাছ থেকে টাকা খাওয়ার একটা ধান্দা। এটা করতো ওই সুধীরাম পাল আর রইসুদ্দিন নামক ওই হুজুর বেশি দুষ্টু কবিরাজ। তো এরকম তারা করতো। এখন সমস্যা হলো যে এই 2জন মাসুদ কাকাকে পছন্দ করতো না। কেননা এই মাসুদ কাকার জন্য তারা বেশি একটা রুগী পেত না। আর যে সমস্ত রুগীগুলো তাদের কাছে যেত, পরবর্তীতে মাসুদ কাকার কাছে যাওয়ার পর আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেত। তো এরা আবার যখন মানুষদেরকে বলতো যে আমরা এর কাছে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি, আর ওই লোকদের কাছে গেছিলাম সমস্যারও জটিল হয়েছে, তখন দেখা যেত যে এদের আবার বদনামত ছড়িয়ে পড়তো। এই বিষয়গুলো তারাও তো পছন্দ করছে না। মাসুদ কাকাকে তারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছেন, শত্রু মনে করা শুরু করেছেন। তারা চিন্তা করলেন যেভাবে রুগীর সংখ্যা কমে যাচ্ছে, অনেক পুরনো রুগীগুলো ভালো হয়ে গেছে ওই মাসুদের কাছে গিয়ে। মাসুদ থাকলে তো এইভাবে এই ধরনের ব্যবসা আর বেশি দিন চালানো যাবে না, কিভাবে আমাদের রাস্তা থেকে সরাইতে পারি, এই জন্য তারা ভিতরে ভিতরে ভাবতে থাকেন, উপায় খুঁজতে থাকেন। এই 2জন একত্রে বসে পরামর্শ করেন। অবশেষে তারা তাদের পালিত জিনদেরকে পাঠায় খোঁজ খবর নিতে, যে কিভাবে এই মাসুদকে খতম করা যায়। কিন্তু এই পালিত জিনেরা মাসুদ কাকার বাড়ির ভেতরে যেতেই পারে না। তারা জানিয়ে দেয় যে আসলে এই মাসুদ কাকার বাড়ির আশেপাশে এমন একটা সুরক্ষা বলয় রয়েছে, যে সুরক্ষা বলয়টা যিনি করেছেন তিনি অত্যন্ত শক্তিশালী, রুহানিভাবে শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী, আর এই রুকিয়ার দিক দিয়েও শক্তিশালী একটা জিন। আর এই জিনকে যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে তারও অনেক ক্ষমতা চলে আসবে। এই কথা শোনার পর এই যে সুধীরাম পাল আর রইসুদ্দিন, এরা 2জনই বলে ঠিক আছে, আমরা এই জিনটাকে আয়ত্ত করে নিজেরা নিজেদের কাছে ব্যবহার করব। আমরা 2জন মিলে যদি মাসুদকে খতম করতে পারি, তাহলে এই জিনকে আয়ত্ত করতে পারলে আমাদের 2জনেরই লাভ। তো এইভাবে ওদের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়ে যায়। এখন এই জিনকে তো সহজে বশীভূত করা যাবে না, বশ করা যাবে না, এমনকি বন্দিও করা যাবে না। তাহলে কি করা যায়? অন্য কারো মাধ্যম দিয়ে কাজটা করাতে হবে। এদিকে হয় কি, এই যে সুধীরাম পাল, তার গুরু থাকেন ভারতের কামরূপ কামাখ্যায়। তো তাকে সবকিছু খুলে বলা হয়, সেই কাজে রাজি হয়ে যায়। তারও একটা ধান্দা ছিল যে ওই জিনকে সে যদি বশ করতে পারে তাহলে নিজের শক্তিটা বাড়ানো যাবে। এটাও কিন্তু তার ভিতরে একটা ধান্দা ছিল। এখন হয়ে গেল এক জিনের মালিক হয়ে যাবে 3জন। অবশেষে অন্য 2জন রাজি হয়ে গেল, ঠিক আছে আপনি যদি করতে পারেন আমাদের সবার কথাই শুনবে, তো সমস্যা কি। এরপর ওই যে কামরূপ কামাখ্যায় থাকা জিন, মানে ওই গুরুজি, সে তো চিন্তা করছে যে কীভাবে কী করা যায়। সে এবার তার পোষা সবচেয়ে শক্তিশালী জিনকে পাঠায় খবর আনতে। তবে সে যে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে নাই তা না, এ বাড়ির মধ্যে প্রবেশ করতে পেরেছে কিছুটা, কারণ তার বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র জানা আছে। সে এসে জানায় যে এই যে জিনটা, এই জিনটা যে খালিদ নাম, এ কিন্তু সহজে রাগে না, আর রাগলে জিন হোক মানুষ হোক তার কিন্তু বংশসহ শেষ করে দেয়। এখন এই খালিদকে কিভাবে বশীভূত করা যায়, প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই বাড়ির সুরক্ষা বলয়টা ভাঙতে হবে, তাহলে পরিপূর্ণভাবে ওই জিনটা ওই বাড়ির মধ্যে ঢুকতে পারবে। কিভাবে করা যায়? তখন ওই জিনটা বলল যে আমার একটা কুমারী মেয়ের বলি দেওয়া রক্ত লাগবে, তাহলেই শুধু আমি ঢুকতে পারবো, তাহলে আমি আরও অনেক শক্তিশালী হয়ে যাব, তখন এই সুরক্ষা বলয়টা অনেকটা আমি ধ্বংস করতে পারবো। ওই গুরু তাতে সম্মতি দিলেন। তখন সে ধান্দায় থাকলেন কখন এরকম একটা কুমারী মেয়েকে পাওয়া যায় বলি দেবার জন্য। সে অপেক্ষায় আছে। একদিন রাতে জিন খালিদের আগমন ঘটে। জিন খালিদ মাসুদ কাকাকে বললেন যে বেশ কিছুদিনের জন্য এই জিন খালিদ সর্দারের কাছে যাবেন, কারণ সর্দার বেশ অসুস্থ,
তার যে কাজগুলো আছে এই কাজগুলো বুঝে নিতে হবে। এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। জিন খালিদ মাসুদ কাকাকে কিছু পরামর্শ দিয়ে গেলেন, নতুন করে আরও সুরক্ষা বলয় তৈরি করে দিয়ে গেলেন, যাতে করে এই সময়ের মধ্যে কোনো সমস্যা না হয়, আর সাবধানে থাকার পরামর্শ দিয়ে গেলেন। জিন খালিদ চলে যায়। জিন খালিদ চলে যাবার সপ্তাহখানেক পর এই যে মাসুদ কাকার ছোট ভাই কবির কাকার বিয়ের সম্বন্ধ আসে পাশের গ্রামের এক পরিবার থেকে। এই পরিবারের যিনি কর্তা তিনি আর কেউ নন, রইসুদ্দিন। সে কিন্তু হুজুর, কিন্তু রইসুদ্দিন যে এরকম কালো জাদু করতো এটা কিন্তু এই মাসুদ কাকা ওভাবে ভালো করে জানতেন না, কবির কাকাও জানতেন না। জানতেন উনি একজন নামাজি ব্যক্তি, মানুষের উপকার করে, এই এর বাইরে কিছু না। এখন মাসুদ কাকার স্ত্রী মেয়েকে দেখতে যান, তারপরে কবির কাকা দেখতে গিয়েছেন, পছন্দ হয়ে যায়। তখন কি হয় যে তাদেরকে কিছু খাবার খেতে দেয়, এই খাবারগুলো তারা খুশি মনে খান, যেহেতু বিয়ের কথাবার্তা বলতে গেছেন সেই বাড়ি থেকে খাবার দিলে তো খেতেই হবে, তাই না? ওনারা খেয়েছেন। খাবার পর দেখা গেল যে এই যে মাসুদ কাকার স্ত্রী উনি চিন্তা করলেন যে আরে আমার হাজব্যান্ড আসতে পারে নাই, তার জন্য একটু নিয়ে যাই। এদিকে এই জিনিসটা কিন্তু তারা আগেই বুঝতে পেরেছিলেন, বিশেষ করে যে রইসুদ্দিনের বাড়ির লোকজন। তারা কি করেছেন, ওই ফিরনি বা পায়েসের একটা বাটি আগে থেকেই রেডি করে রেখেছিলেন, মাসুদ কাকার স্ত্রীর হাতে ধরিয়ে দেন এবং বলেন যে উনি তো আসতে পারে না, উনি আসলে খুব ভালো হতো, আপনি এটা নিয়ে তাকে খাইয়ে দিয়েন। এরপর তো ওনারা চলে আসছেন, আসার পর মাসুদ কাকাকে ওইটা দিয়েছেন। মাসুদ কাকাও খুশি মনেই খেয়েছেন, এটা নিয়ে আসলে কোনো ধরনের কোনো চিন্তাই তার মাথায় আসেনি। অল্প কিছুদিনের মধ্যে কবির কাকার সাথে বিয়ে হয়ে গেল ওই মেয়ের, ওই রইসুদ্দিনের মেয়ের। তার স্ত্রী অর্থাৎ এই যে কবির কাকার স্ত্রী যেদিন বাসায় প্রবেশ করেছেন সেদিন থেকে সবাই বুঝতে পারলেন যে বাসার আবহাওয়া বাতাস কেমন যেন গুমোট হতে থাকছে। এইভাবেই গেল বেশ কিছুদিন। ওইদিকে ওই তান্ত্রিকদের গুরু আর ওই যে কবিরাজ তারা কিন্তু একটা কুমারী মেয়েকে যে বলি দেওয়া হয়েছে এই জিনিসটা নিশ্চিত হয়ে গেলেন। কারণ ওই তান্ত্রিকদের গুরু কোনো না কোনোভাবে ভারত থেকে একটা মেয়েকে ম্যানেজ করতে পেরেছিলেন। মেয়েকে বলতে কোনোখান থেকে ধরে নিয়ে আসা হয়েছিল, কীভাবে বলি দিয়েছেন এটা বিস্তারিতভাবে জানা যায়, তবে বলি দেওয়া হয়েছিল। এতে করে হয় কি, ওই গুরুর যিনি পিশাচ এই আরও শক্তিশালী হয়ে যায়। এবার সে লেগে পড়ে খালিদের অনুপস্থিতিতে এই পরিবারকে শেষ করার জন্য। কবির কাকার সংসার কিন্তু শুরুর দিকে বেশ ভালোই চলছিল। এদিকে মাসুদ কাকা কেন যেন একটু একটু করে অসুস্থ হতে থাকেন, মাঝে মাঝে সুস্থ আবার অসুস্থ, আগের মতো রুগীও আসে না, আর উনি কাজ করলেও ওই কাজগুলোতে সমাধান হচ্ছে না। এভাবেই পিছিয়ে পড়তে থাকে মাসুদ কাকা। সবাই বলেন বাবার মতো তো আর হয় নাই, হবেই বা কীভাবে, বাবা তো বাবাই, বাবার যেই আধ্যাত্মিক ক্ষমতা ছিল ছেলেটা পায় নাই, অনেকে এটা বলতেছে এই কারণে কাজ হচ্ছে না। এদিকে খালিদেরও খোঁজ খবর নেই, কোনো বিষয়ে সমাধানও জানা যাচ্ছে না, কারণ ডাকা নিষেধ ছিল ওই সময়, কারণ সেখানে গোত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্যই মূলত খালিদ গিয়েছিলেন এবং বেশ কিছু বিষয় তাকে বুঝে নিতে হবে এই জন্য গিয়েছিলেন। এদিকে ওই সময় বৃদ্ধা দাদি উনি কিন্তু অনেক অসুস্থ ছিলেন, মানে কাসুদাদার স্ত্রী, উনিও মারা যান। আর এরপর থেকে কিছু ঘটনার সূত্রপাত হয়। মাসুদ কাকা কিছু অবয়ব দেখতেন যারা শুধু তাকে ভয় দেখাতেন। উনি এই ভয় পাওয়ার পর প্রায় পাগলের মতো হয়ে যেতেন, পাগলের মতো প্রলাপ বকতে থাকতেন। উনি বলতেন আমাকে নিয়ে যাবে, তোমরা কেউ ঠেকাতে পারবা না, ওরা আমাকে নিয়ে যাবেই। এই সমস্যাটা আরও বেশি হতো যখন কবির কাকার স্ত্রী মাসুদ কাকার আশপাশ দিয়ে যেতেন তখন। এইদিকে মাসুদ কাকার স্ত্রী আর ছেলে তারাও অসুস্থ হতে থাকেন, কিন্তু কবির কাকার কোনো সমস্যা নেই, আর তার স্ত্রী ওইদিকে পরিপূর্ণভাবে সুস্থ, তারও কোনো সমস্যা নেই। আর তান্ত্রিকদের ব্যবসা, বিশেষ করে কবির কাকার স্ত্রী, তার বাবা অর্থাৎ কবির কাকার যে শ্বশুর রইসুদ্দিন, আর হচ্ছে ওই তান্ত্রিক সুধীরাম পাল, এদের ব্যবসা কিন্তু খুব রমরমা, এরা এখন রুগী পাচ্ছে, তাদের পরিকল্পনা অনেকটাই সফল হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই যে মাসুদ কাকার যে বোন সীমা, তার বিয়ে হয়ে যায়, সে চলে যায় শ্বশুরবাড়ি। মাসুদ কাকার এই জরাজীর্ণ অবস্থা যেটা চলছিল এইভাবেই কিন্তু কয়েক বছর পার হয়ে যায়। 2019 সালে বা এরকম একটা সময় আর কি, হঠাৎ করে দেখা যায় মাসুদ কাকাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর দেখা যায় যে একটা কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তার জিহ্বাটাও অনেকখানি বের হয়ে আছে। এটা দেখে অনেকে আটকে ওঠে, এটা কিভাবে সম্ভব? যেই মানুষটা শরিয়া সম্মতভাবে রুকিয়া করতেন, এত নামাজি মানুষ ছিলেন, তার বাবা এতটা ভালো মানুষ ছিলেন, এই লোক কী কারণে আত্মহত্যা করলো? সবাই বললেন তার মধ্যে কিছু পাগলামি স্বভাব দেখা দিয়েছিল, আর তাছাড়া সে জিনের ট্রিটমেন্ট করতেন, এই কারণেই হয়তোবা জিনেরাও মেরে ফেলতে পারে, এক একজন এক এক রকমভাবে বলছিলেন। কিন্তু এরকম একজন ভালো মানুষের এইরকম অপমৃত্যু, এটা কিন্তু মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকভাবে কথা বলছিলেন, কেউ কটু কথাও বলছিলেন। তো এভাবে কিন্তু মাসুদ কাকা পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার মৃত্যুর আসল রহস্য তখনও কেউ বুঝতে পারেনি বা জানতেও পারেনি। যাই হোক, এই যে মাসুদ কাকার মৃত্যুর পর এই দায়িত্বটা আসার কথা হচ্ছে কবির কাকার কাছে, কিন্তু কবির কাকা কিন্তু অতি সাধারণ জীবনযাপন করতেন, তার এই সমস্ত কবিরাজি বিষয় বা রুকিয়া সংক্রান্ত বিষয়ে কোনো আগ্রহ ছিল না। কাসুদাদার সময় থেকে উনি গুরুত্ব দিতেন না এগুলা।
এমনিতেও তার মধ্যে এগুলো নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যেহেতু যেত না, এই জন্য কাশুদাদাও তাকে এই বিষয়গুলোতে জড়ান নাই আসলে। তো দেখা গেল যে এই মাসুদ কাকার মৃত্যুর মাসখানেক পর একটা খবর পাওয়া গেল যে মাসুদ কাকাদের 2-3 গ্রাম পর একটা গ্রামে 3 জন লোক একসঙ্গে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, আর তাদের নিচে একটা বিড়ালও মরে পড়ে আছে, যার পেটের নাড়িভুড়ি কিছুই নেই, মানে পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলা হয়েছে। তার অল্প কিছুদিন পরে এই কবির কাকার স্ত্রী নিজে থেকে কোনো কারণ ছাড়াই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এখন শুধু রয়ে গেল মাসুদ কাকার স্ত্রী, তার ছেলে আর কবির কাকা। মনে হতে পারে ঘটনা কি এখানেই শেষ? না, এখানে শেষ না, আসল রহস্য কিন্তু এখনো রয়ে গেছে। 2021 সালের বেশ কিছু পরের কথা। কবির কাকা ঘুমাচ্ছিলেন, রাতে হঠাৎ করে কিছু একটা গম্ভীর শব্দে ঘুম ভাঙে কবির কাকার। বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, আমি খালিদ, তুমি হয়তো আমার কথা শুনেছো তোমার বাবা এবং ভাইয়ের মাধ্যমে। আজকে আমি তোমাকে কিছু কথা জানাতে চাই, আমার মনে হয় কথাগুলো তোমার জানা উচিত। এই বেশ কিছু বছরে অনেক ঘটনাই তোমরা দেখেছো, কিন্তু কিছুই বুঝতে পারো এই ঘটনাটা আসলে কি, সেটা বলার জন্য আমি এসেছি। আমি যেদিন বিদায় নিলাম তোমার ভাইয়ের কাছ থেকে, তার কিছুদিন পরই তোমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাও একটা বাড়িতে। ওইখানে তোমরা যাওয়ার সাথে সাথে তোমাদের উপর একটা কঠিন মায়া বলয় তৈরি করা হয়। এই বলয়টা এমন কিছু ঘৃণ্য জাদু আর পিশাচের মাধ্যমে দেওয়া হয়েছিল যা আমি ভেদ করতে পারছিলাম না। তারপর আমি কিছুটা সফল হই এটা ভাঙতে, কিন্তু তারপর দেখা গেল তোমাদের রক্তে এমন কিছু নাপাক জিনিস মিশে গেছে যা আমি চাইলেও আর সেটা নষ্ট করতে পারছিলাম না, আর আমি তোমাদেরকে দেখা দিতেও পারছিলাম না। তারপরও আমি আমার বন্ধু জিনদের মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি যে ঘটনাটা কি। তুমি যেই নারীকে বিয়ে করেছিলে সে কোনো হুজুরের মেয়ে নয়, সে এক কবিরাজের মেয়ে, রইসুদ্দিন কবিরাজ, যে হুজুরের বেশ ধরে থাকতো, মানুষকে দেখাতো নামাজ কালাম পরে, আসলে সে ছিল একজন জাদুকর। সে এমনভাবে বিভিন্ন তদবির দিত, মানুষকে বলতো এটা কোরআনি চিকিৎসা, কিন্তু আসলে সেগুলো ছিল জাদু। সে সুধীরাম পালের মাধ্যমে যোগাযোগ করে কামরূপ কামাখ্যার এক তান্ত্রিকের মাধ্যম দিয়ে এক কুমারী নারীকে বলি দিয়ে সেই রক্তের মাধ্যমে এক ভয়ঙ্কর পিশাচকে চালান করে দেয়। বাবা হয়ে সে যে কাজটা করে সেটা হচ্ছে ওই নারী খেকো ভয়ঙ্কর পিশাচটা সে তার মেয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, আর ওই মেয়ের মধ্যে ঢুকেই ওই পিশাচটা এই বাড়ির মধ্যে প্রবেশ করে। সাথে আরো 2টো জিন প্রবেশ করে যারা সবসময় মাসুদকে পাগলামিতে ব্যস্ত রাখত। তোমাদের সবার উপরই প্রভাব ছিল। তোমরা এমন এক মায়াজালের মাধ্যমে নিজেদেরকে বন্দি করে ফেলেছিলে, তোমরা সব কিছু দেখেও কিছু দেখতে না, তোমরা বোঝার চেষ্টাও করতে পারতে না। এটা সমাধান কি এটারও কোনো চিন্তাও মাথায় আসতো না। তোমার শ্বশুর ভয়ঙ্কর 2 জন তান্ত্রিকের সাথে হাত মিলায় শুধু তোমার ভাইকে মেরে ফেলার জন্য। ওই দিন মেয়ে দেখার সময় যে বিশেষ মিষ্টান্ন খাওয়ানো হয় তাতে এক কুমারী মেয়ের রক্ত আর লাশের কিছু অংশ মিশিয়ে দেওয়া হয়, যার কারণে এই জাদু বলয় তোমরা চোখে দেখতে পাওনি। তোমরা এমনভাবে শরীরটাকে নাপাক করে ফেলেছিলে ভুল করে, আমি তোমাদেরকে কোনো উপকার করতে পারছিলাম না, আমি কাছেও আসতে পারছিলাম না। আমি যাতে কাছে আসতে না পারি এই জন্যই মূলত তোমার শ্বশুর রইসুদ্দিন আর ওই তান্ত্রিক সুধীরাম পাল তার গুরু এরা এই কাজটা করেছে। তারা আগে থেকেই একটা পরিকল্পনা করে রেখেছিল, সেই পরিকল্পনাটা তারা বাস্তবায়ন করেছে তোমার মাধ্যমে, তোমার স্ত্রীর মাধ্যমে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কাছে আসতে পারিনি। এদিকে আমার সর্দারও হঠাৎ করে মারা যায়। আমার সর্দারের মৃত্যুতে আমাদের গোত্র এক প্রকার কোণঠাসা হয়ে যায়, আমিও বেশ দুর্বল হয়ে পড়ি। আশেপাশের গোত্রগুলো আমাদের উপর চড়াও হয়, সেগুলো মোকাবেলা করে আবার আগের অবস্থান ফিরিয়ে আনতে দীর্ঘ সময় চলে যায়, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার সর্দারের এত প্রিয় একজন মানুষ, তার পরিবার এত খারাপ অবস্থায় চলে যাবে এটা তো আমি দেখতে পারি না, কিন্তু কি আর করা, আমার গোত্রের নিরাপত্তা তো আমাকে দেখতে হবে। এই কারণে আমি আসতে পারিনি, তবে আমি খোঁজ খবর রেখেছি, তারাও আসতে পারছিল না কাছে। তবে শেষের উপায় না পেয়ে আমি নিজেই আমার নিজের হাতে কিছু নরপিশাচকে হত্যা করেছি। আমি এটা করতে চাইনি, কিন্তু এটা না করলেও আর হতো না। তোমার ভাইয়ের মৃত্যুর পর যে 3 জন মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছো তার মধ্যে যে তোমার শ্বশুর ছিল এটা তুমি জানো। একবারও কি ভাবলে না তোমার শ্বশুর কেন মারা গেল? আর তোমার শ্বশুরের সাথে আরেকজন যে মারা গেল সে ছিল সুধীরাম পাল, আর তার সাথে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষকে ওই কাঁঠাল গাছের ডালে ঝুলতে দেখেছো, সে কে জানো? সে হচ্ছে সেই গুরু, এই সুধীরাম পালের গুরু যে কামরূপ কামাখ্যায় থাকতো। এদেরকে ধরে এনে ওই কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, ঠিক যেমনটা তোমার ভাইয়ের সাথে এরা করেছিল পিশাচকে দিয়ে। তোমার ভাই কিন্তু এমনি মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ হিসাবে এই 3টাকে আমি এভাবেই হত্যা করেছি। আর একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে তোমার স্ত্রীর ভেতরে থাকা পিশাচটা সেও তোমার স্ত্রীকে হত্যা করেছিল, আত্মহত্যা করতে বাধ্য করেছিল। ওই পিশাচটাকে আমিও মেরে ফেলেছি। মূলত এই পিশাচটাকে আমি এমনভাবে মেরেছি, আর অন্যান্য পিশাচদেরকেও মেরেছি, যেই পিশাচের একটা
বিড়ালের রূপ ধরে পড়েছিল, ওর নাড়ি ভুড়ি আমি বের করে ফেলেছিলাম, এদের সবাইকে মেরে ফেলেছি। আর এখন তোমার সাথে এই কারণে কথা বলতে পারছি যে তোমার উপর আর কোনো মায়া বলয় নেই। আর আমি সব তথ্য আমার বন্ধু জিনদের মাধ্যমে সংগ্রহ করেছি। তোমাদের এটা জানার দরকার ছিল যে আসলে কেন এমনটা হয়েছে। তবে এটাও যেন যে তোমাদের পরিবারের সাথে আর আমার কোনো সম্পর্ক থাকলো না, কেননা আমি তোমার ভাইয়ের সাথে এক আত্মার বন্ধনে যুক্ত ছিলাম, এক অলিখিত চুক্তির মাধ্যমে আমরা একত্রে ছিলাম। কিন্তু তুমি তো এই জিনিসটা শেখোনি, তোমার আগ্রহ ছিল না, যার কারণে তোমার সাথে আমার বিদায়। তোমাদের পরিবারের সাথে আর আমি থাকবো না, এটা থাকা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি কখনো প্রয়োজন মনে করো তাহলে তুমি আমাকে ডেকো, এমনিতেই নাম ধরে ডেকো। আমি তোমার সামনে আসবো না, তোমার ডাকে সারাও দিব না, সারা না দেওয়ার মাধ্যমেই আমি তোমার সমস্যা বুঝে তোমার সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটা জিনিস দিয়ে যাচ্ছি, তা হচ্ছে আগামীকাল ফজরের নামাজ শেষে বিসমিল্লাহ বলে তোমাদের ধানের পাত্রটির মুখ খুলে এক মুঠ চাল কাউকে দান করে দিও। এরপর থেকে দেখবা যে ওই ধানের পাত্রে আল্লাহর রহমতে বরকত হয়েছে। কখনো কিন্তু সেখানে উকি দিয়ে দেখো না, শুধু সেখান থেকে ধান বের করবা। এই বলেই কিন্তু খালিদ চলে গেল। পরদিন কিন্তু কবির কাকা সেটাই করেন। এরপর থেকে দেখা গেল যে ওই ধানের পাত্রে কখনোই কিন্তু ধান শেষ হয়নি আল্লাহর অশেষ রহমতে। এমনটা না যে ওনারা কখনো তার মধ্যে নতুন করে ধান রাখতেন না। দেখা গেল ওনারা রেখেছেন 20 কেজি, প্রায় 2 মণ খরচ করে ফেলেছেন, তারপরও হাত দিলে সেখানে ধান পাওয়া যায়। তো এইভাবে কিন্তু তারা নাকি এখনও পাচ্ছেন আল্লাহর রহমতে। এই যে জহিরুল ভাই, যার কাছ থেকে রাকিব হাসান রনি ঘটনা পেয়েছেন, এই জহিরুল ভাই হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই মাসুদ কাকার ছেলে, অর্থাৎ কাশু দাদার নাতি, কবির কাকার ভাতিজা। ছোটবেলায় এই ঘটনার বেশ কিছু অংশ উনি দেখেছেন। উনি বেশিরভাগ সময় সাটুরিয়াতে থাকতেন, তার মামার বাড়িতে। তার উপরও জাদুর বলয় বেশ ভালোই ছিল, কিন্তু আল্লাহর রহমতে দূরে থাকার কারণে খুব একটা বেশি কিছু তার হয়নি। পরবর্তীতে কবির কাকা যখন জিন খালিদের মাধ্যমে সব কিছু জানেন, আস্তে আস্তে পরিবারের সদস্যরা বুঝতে পারে কি ভয়ঙ্কর ব্যাপার ঘটেছিল। কিভাবে হুজুর বেশি এক জাদুঘর আর এক তান্ত্রিকের সাথে মিলেমিশে ওই বাড়িতে তার নিজের মেয়েকে বউ সাজিয়ে ঢুকিয়ে কি ভয়ঙ্কর কাজটি করেছে। এটাই ছিল ঘটনা। বর্তমানে সবাই ভালো আছেন, জহিরুল ভাইও ভালো আছেন, উনি কিছুদিন আগে বিয়ে করেছেন। জহিরুল ভাইয়ের মাও ভালো আছেন, অর্থাৎ মাসুদ কাকার স্ত্রী ভালো আছেন। তবে মাসুদ কাকার স্ত্রী খুব চুপচাপ থাকেন, খুব দরকার ছাড়া কারোর সাথে কথা বলেন না। আর কবির কাকা পরবর্তীতে কখনই খালিদ জিনকে ডাকেননি। উনি এখন রংপুর শহরে থাকেন, একটা ব্যবসা করেন। তো এই ঘটনাটা কিন্তু কবির কাকার সাথে কথা বলে সবার কাছ থেকে অনুমতি নিয়েই রাকিব হাসান রনি ভাই আপনাদের হরওয়ালে শেয়ার করার জন্য বলেছিলেন বা অনুমতি দিয়েছিলেন। এই জন্য কিন্তু আমরা এই ঘটনাটা শেয়ার করতে পারলাম, না হলে হয়তোবা এই ঘটনাটা আমাদের শেয়ার করা হতো না। হিংসা মানুষকে পশুর চেয়েও খারাপ বানিয়ে ফেলে। বিগত একটা এপিসোডে আমি বলেছিলাম যে কুকুর এত প্রভুভক্ত, কুকুরকে কিন্তু কোনো কিছু খাইয়ে দিয়ে বিশ্বস্ততা নষ্ট করা যায় না। কিন্তু তারপরেও সে কেন সৃষ্টির সেরা জীব হলো না? কারণ তার মধ্যে আছে হিংসা। দেখবেন এক কুকুর আর কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে। এক কুকুর একটা খাবার খাচ্ছে, আর এক কুকুর গিয়ে সেই খাবার নষ্ট করবে, ঘেউ ঘেউ করবে, সেই খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করবে। কুকুরের মধ্যে হিংসাটা কিন্তু বেশি। এই হিংসা মানুষের মধ্যেও ওই কুকুরের মতোই রয়েছে অনেক। এই হিংসা মানুষকে পশুর চেয়েও খারাপ বানিয়ে ফেলে। হিংসার বশবর্তী হয়ে অনেকেই অনেকের উপর কালো জাদু করছে। একজন ব্যবসায় ভালো করছে, আর একজন ব্যবসায়ী তার উপর কালো জাদু করেছে। একজন বিদেশে যাবে, তার বিদেশ যাত্রা যেন নষ্ট হয়ে যায়, তার উপর কালো জাদু করা হলো। একজন ভালো চাকরি পেয়েছে, এমন একটা কালো জাদু করলো সে অসুস্থ হয়ে মারাই গেল। তো এরকম কিন্তু হরহামেশাই হচ্ছে। কোনো একটা ভালো স্টুডেন্ট, একটা পরিবারের একটা ভালো ছেলে বা মেয়ে লেখাপড়া অনেক ভালো করছে, তার উপর এমন কালো জাদু করা হলো, লেখাপড়া শেষ। একটা পরিবারের মেয়ে অনেক সুন্দরী, ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কালো জাদু করে দিল, তার বিয়ের প্রস্তাবই আসে না। এমনভাবে কালো জাদু করলো তার চেহারাই নষ্ট হয়ে গেল। এমন কিন্তু হরহামেশাই হচ্ছে, এটা আপনারা জানেন প্রিয় লিসেনার্স। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হিংসা থেকে। হাসাদ বা হিংসা খুবই ভয়ঙ্কর। এটা এমনভাবে মানুষের ক্ষতি করে, প্রথমত যিনি হিংসা করবেন তার নিজেরও ক্ষতি হয়, আর যার উপর হিংসা করে তারও ক্ষতি হয়। মানুষ যখন হিংসা করে তখন তার কল্পের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর রেডিয়েশন তৈরি হয়, একটা আলোক রশ্মি তৈরি হয়, এবং এইটা দুই চোখের মাধ্যম দিয়ে বের হয়ে এসে ওই ব্যক্তির উপর লাগে। এটা এমন একটা রে বা রশ্মি যেটা কিন্তু আসলে কোনো মেশিন দিয়ে ধরা সম্ভব নয়। আর হিংসাটা বদনজর হয়ে চোখ দিয়ে বের হয়ে মানুষের উপর আঘাত হানে। এইভাবে কিন্তু মানুষের ক্ষতি হয়ে যায় বদনজরের মাধ্যমে। আর হিংসার কারণ তো হয়ই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি রাকিব হাসান রনি ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আশা করি ওনার কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। লিসেনারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল আফনাস ইউটিউব চ্যানেলে ফেয়ার উইথ টুয়েসডে এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমাদের আসছে শুক্রবার 500K উপলক্ষে
স্পেশাল এপিসোডের যে দ্বিতীয় আয়োজন সেটা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া আমাদের থার্সডে নাইট এপিসোড, এটা তো ইনশাল্লাহ থাকছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।